ড্রাগন জমিতে পাতা সার যেটা জৈব, তার জন্যে আমরা যেটা ব্যবহার করেছি, দেখুন এখানেতে ড্রাগন গাছ আছে এবং নতুন ড্রাগন গাছ আমরা লাগিয়ে দিয়েছি। তো ভেতরেতে গ্লাইরিসিডিয়া গাছ আছে, দেখুন 7 ফুট দূরে দূরে আমরা গ্লাইরিসিডিয়া গাছ লাগিয়ে দিয়েছি। তো এখন নভেম্বর মাসের আজকে 21 তারিখ, তো গাছের যেরকম ডাল হয়েছে তাতে একটু ছায়া হচ্ছে। তো আমরা গাছগুলোকে এখন ছেঁটে দিচ্ছি, একবারে মারবো না। তার কারণ হচ্ছে যে এই পাতাগুলোকে যদি আমরা ছাঁটি এবং ড্রাগন গাছের গোড়াতে দিই, তাহলে এটা খুব সুন্দর পাতা সার হবে। এর মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে, গাছ নাইট্রোজেন পাবে। এরকম করে গাছের গোড়াতে দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম করে কেটে গাছের গোড়াতে দেওয়া হচ্ছে। এরকম গ্লাইরিসিডিয়া গাছ আমরা লাগিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে আমরা ডালগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এই শেপ রেখে দিয়েছি, যাতে পরে আবার এখান থেকে পাতা বেরোয় এবং সেই পাতাটা আমাদের গাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়। এবং এই সাইডেতেও যেগুলো আছে একদম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো এগুলোকে আমরা এত বড় করব না, পাতাগুলোকে আমরা ব্যবহার করব, সেই জন্য পাতাগুলোকে পাতা সার হিসেবে রেখে দিয়েছি। দেখুন কীরকম করে কাটছে, বেশ একটা শেপ করে রাখা হচ্ছে। আপনারাও এটা করতে পারেন। বিনা পয়সায় জৈব সার পেতে কয়েকটা গ্লাইরিসিডিয়া আপনারা লাগিয়ে দিতে পারেন। আপনার জমির বাউন্ডারিতেও আপনারা এরকম গ্লাইরিসিডিয়া গাছ লাগিয়ে দিতে পারেন, যেখান থেকে কিন্তু আপনাদের পাতা সার তৈরি হয়ে যাবে। এরকম করে গাছের গোড়াতে আমাদের যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো সার হবে। যদি জায়গা না থাকে তাহলে আমি বলবো বাউন্ডারিতে লাগান। বাউন্ডারিতে লাগালে কিন্তু কোনো অসুবিধাই কিছু নেই, একদিক দিয়ে বেড়ারও কাজ করবে, আবার পাতা সারেরও কাজ করবে, এবং একেবারে বিনা পয়সায়, কোনো খরচ নেই, খুব তাড়াতাড়ি পচে যায়, মাটির সাথে মিশে যায়।